পরীক্ষা নিবেন। আবার আল্লাহ বলেন মিনাস সামারাত, ওই যে ফলমূল দান করা হয়েছে, ওই গাছে যে ফল হয়, বিভিন্ন ধরনের ফল হয়, সেই ফলকে আল্লাহ তাআলা কেড়ে নিবেন। কেড়ে নিয়ে মানুষকে পরীক্ষা করিবেন, বিভিন্ন বস্তু দিয়ে পরীক্ষা করিবেন। এবং আল্লাহ বলেন আনফুসি ওয়াস সামারাত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নফস থেকে পরীক্ষা নেবেন। তাকে আল্লাহ জীবন দিয়েছেন, সেই জীবনের মধ্যে সে দুনিয়ার বই কি করে হায়াত পেয়েছে, হায়াত পাওয়ার পরে সে আল্লাহকে স্মরণ রাখে কিনা, সে বিষয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমে পরীক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, সূরা আনকাবুতে আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, দুনিয়া মানুষ কি এটা ধারণা করে তারা বলবে আমরা ঈমান আনয়ন করেছি আর তাদেরকে আমি পরীক্ষা বিধিকে ছেড়ে দিব, এটা যেন মানুষ কখনো যেন না ভাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে আমরা কোরআন থেকে বুঝতে পারলাম মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, এবার আসুন মানুষের সিলসিলা কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, কার মাধ্যম থেকে শুরু হলো, কোরআনকে যদি প্রশ্ন করি তাহলে কোরআন সে বিষয়ে উত্তর দিবে। কোরআন প্রথমে উত্তর দিবে এটাই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার জন্য ফেরেশতাগণের সঙ্গে পরামর্শ বৈঠকে বসিলেন। এই পরামর্শ কোরআন শরীফে 3 জায়গায় উল্লেখ রয়েছে। তার মধ্যে প্রথম উল্লেখ রয়েছে 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, 2 নম্বরে উল্লেখ রয়েছে 14 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায়, আরেক জায়গায় উল্লেখ রয়েছে 23 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ তাআলা কি বলেন একটু শুনে নিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণের সঙ্গে পরামর্শ বৈঠকে বসে ফেরেশতাদেরকে উল্লেখ করে বলেছিলেন, হে ফেরেশতারা, জমিনের মধ্যে আমি আদম সৃষ্টি করিব, জমিনের মধ্যে আমি খলিফা নিযুক্ত করিব, এ সম্পর্কে তোমরা কি বলো। 2 নম্বর আবার এই পরামর্শ আরেক জায়গায় উল্লেখ করেছে। সেই উল্লেখ কি? আল্লাহ কোরআন বলে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। কোরআন বলে ওগো নবীজি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণের সঙ্গে পরামর্শ বৈঠকে বসে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে পচা কর্দম মাটি থেকে, টনটনে বিশুষ্ক মাটি থেকে আমি আদম সৃষ্টি করিব। মুহতারাম হাজিরিন, এ সম্পর্কে আরেকটা ঘোষণা রয়েছে, ওইটা হলো 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ সেখানে উল্লেখ করেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহর কোরআন বলে স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণের সঙ্গে পরামর্শ বৈঠকে বলেছিল, হে ফেরেশতারা, জমিনের মধ্যে আমি আদম সৃষ্টি করিব মাটি থেকে। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন তখন এই আদম সৃষ্টি সম্পর্কে ফেরেশতাগণ কি কথা বলেছিল আল কোরআন সেটার উত্তর দেয়, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওই ফেরেশতারা বলেছিল, হে দয়াময় মালিক, আপনি কি জমিনের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, কোনাকুনি করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, জমিনটাকে তারা ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর করে ফেলবে, এমন মানুষ কি আপনি সৃষ্টি করবেন? ফেরেশতারা তখন আরো বলেছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো দয়াময় মালিক, আপনার তাসবিহ, আপনার প্রশংসা, আপনার মহিমা ঘোষণা করতে তো আমরাই আছি। মুহতারাম হাজিরিন, সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাগণের উত্তরে কি বলেছিল? পুরা
قال إني أعلم ما لا تعلمون কোরআন বলে আল্লাহ সেদিন বলেছিল, হে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তা তোমরা জানো না। মুহতারাম হাজির, আজকে জমিনের সমস্ত মানুষকে আমি বলতে চাই, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, নারী পুরুষ সকলকে বলতে চাই, সেদিন কি আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কথার কারণে তোমাকে আমাকে সৃষ্টি করা থেকে কি বঞ্চিত রেখেছিলেন? আল্লাহ তাআলা সেদিন সেই ফেরেশতাদের কথাকে অপেক্ষা করে, ফেরেশতাদের কথাকে বাতিল করে তোমাকে আমাকে অস্তিত্ব দিয়েছে এই জমিনের মধ্যে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাগণকে বলেছিল, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেছিল, হে ফেরেশতারা, আমি যখন এই আদমকে সুষম করিব, তাকে যখন সৃষ্টি করে তার ভিতরে আমার রূহ ফুৎকার দিব, যখন সে পরিপূর্ণ মানুষ হবে, তখন তোমরা সকলে তাকে সিজদায় অবনত হবে। যখন এই ঘোষণা করে দিল আর আদমকে সিজদা করে আদমকে সৃষ্টি করে ফেললো, তখন সেই ফেরেশতারা সকলে এক বাক্যে একবারে সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছিল। কোরআনে সম্পর্কে বলে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম মাজমাউন। সেদিন সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছিল, তবে একজন সিজদা করেছিল না। সে কে? আমরা সকলে জানি, সে হলো মিস্টার ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছিল। কোরআন বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কোরআন বলে সেদিন ওই শয়তান ইবলিস সে আদমকে সিজদা করতে অস্বীকার করিল, সে অহংকার করিল। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিল, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করেছিল আর বলেছিল, হে শয়তান, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি যে অস্বীকার করিলে এবং সেই আদমকে তুমি সিজদা করিলে না, তোমাকে আমি প্রশ্ন করি, ওয়ালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা, তোমাকে কে নিষেধ করিল আন তাসজুদা, সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাই, যে আদমকে আমি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করিলাম, সেই আদমকে সিজদা করতে তোমাকে কে বারণ করেছে? আল্লাহ তখন বলেছিল, হে শয়তান, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করেছো নাকি তুমি তার থেকে শ্রেষ্ঠ? তখন শয়তান বলেছিল, ক্বালা আনা খায়রুম মিন, আগো আল্লাহ, আমি তার থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, তুমি তাকে সৃষ্টি করিয়েছো মাটি থেকে। সুতরাং আগুন যদি জ্বালিয়ে দেওয়া হয় তখন আগুনের তাপমাত্রা উপরের দিকে চলে যায়, আর মাটিকে যদি হাতে রেখে ছেড়ে দেওয়া যায় তখন সেই মাটি চলে যায় নিচ দিকে। তাহলে উপরে জিনিস নিচের জিনিসকে সিজদা করবে কিভাবে? যখন আল্লাহ সামনে এই শয়তান ইবলিস এরকম ভাবে কথা বলতে শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ডাক দিয়ে বলে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, হে ইবলিস শয়তান, তুই এখান থেকে বেরিয়ে যা, তোর প্রতি আমার আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহ তখন বলেছিল, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, হে শয়তান, আমার আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তোকে লানত দিয়েছি কিয়ামত দিবস পর্যন্ত, তোর প্রতি আমার পক্ষ থেকে অভিশাপ লেগে গিয়েছে। তখন শয়তান বলেছিল, হে দয়াময় মালিক, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে দয়াময় মালিক, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সুযোগ দিন, যাতে করে আমি আপনার আদমের রগে রগে চলতে পারি। যার কারণে আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, আপনার ইবাদত থেকে বঞ্চিত করে দিলেন, সেই আদমকে আমি ধোঁকা দেওয়ার জন্য কাজ করিব, আপনি আমাকে অনুমতি দান করুন। আল্লাহ তখন বলেছিলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, হে ইবলিস শয়তান, তোকে আমি অনুমতি দিলাম, যা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, ওই তোর যে জানা রয়েছে কিয়ামত একদিন হবে, ওই কিয়ামত দিবস পর্যন্ত তোকে আমি অবকাশ দান করিলাম। মুহতারাম হাজির,
তখন সেই শয়তান রাগের অগ্নিশর্মা হয়ে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বলেছিলেন, হে দয়াময় মালিক, قال فبعزتك لأغوينهم أجمعين, হে দয়াময় মালিক, আপনার ইজ্জতের কসম কে বলি, আমি আপনার আদমকে, আপনার যত আদম সৃষ্টি হবে সমস্ত আদম সৃষ্টিকে আমি শয়তান ধোঁকা দিব। কেমন ধোঁকা দিব? ধোঁকা দিতে দিতে ওদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে যারা মুখলেস রয়েছে ওদেরকে ব্যতি রেখে আল্লাহ তখন বলেছিল, ক্বালা ফাল হক ওয়াল হক আকুল, এটাই সত্য, তবে আমার সত্য কথা শুনিয়ে রাখো, লাআমলাআন্না জাহান্নাম মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে শয়তান ইবলিস, তুই মনে রাখিস, ওই যে আদম সন্তান যারা তোর সাথে চলবে, যারা আমার আল্লাহকে, যারা আমি আল্লাহকে মাইনাস করে তোকে যারা ইবাদত করবে, তোকে যারা স্মরণ করবে, তাদেরকে সহ, তোকে সহ সকলকে আমি দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করিব। সেদিন শয়তান ইবলিস আরো কথা বলেছিল। কি কথা? কোরআন বলে, ফাবিমা আগওয়াইতানি লাআউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান সেদিন চ্যালেঞ্জ করে বলেছিল, দয়াময় মালিক, যে কারণে আমাকে আপনি জান্নাত থেকে বহিষ্কার করেছেন, যে কারণে আপনি আমাকে সাট করেছেন, সেজন্য আমি বলি, আমি আদম সন্তানকে আপনার সরাসরি পথ থেকে আমি বিচ্ছুত করে দিব। শয়তান আরো চ্যালেঞ্জ করেছিল আর বলেছিল, হে দয়াময় মালিক, আজকে আদমের জন্য আমাকে বহিষ্কার করে দিলেন, তবে আপনি স্মরণ রাখুন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এই যে আদম সন্তান, ওদেরকে আমি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চতুর্দিক দিয়ে আমি আদম সন্তানকে ধোঁকা দিব। এই শয়তান তাই বর্তমানে সমস্ত মানুষকে, নারী পুরুষ সহ সমস্ত মানুষকে সে এমন ভাবে ধোঁকা দেয়, মানুষ বুঝতেও পারে না তার পেছনে শয়তান লেগে আছে। মানুষ বুঝে এটা এমনি এমনি হচ্ছে, আরে না, তোমাকে মদ পান করাচ্ছে, তোমাকে জিনা করাচ্ছে, তোমাকে চুগলখড়ি করাচ্ছে, বিভিন্ন ধরনের পয়সা কাজের মধ্যে তোমাকে লিপ্ত করে দিচ্ছে, আর তুমি ভাবতেছো এটা এমনি এমনি হচ্ছে। এটা এমনি এমনি হচ্ছে না, তোমার পেছনে শয়তান লেগে আছে। মুহতারাম হাজিরিন, এই শয়তান ভয়ঙ্কর শয়তান। আল্লাহর সঙ্গে যে শয়তান গাদ্দারি করেছে, আল্লাহর সঙ্গে যে শয়তান ফাইট করেছে, আদম সন্তানকে ধোঁকা দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে দিবে, এই শয়তান তোমার আমার কোনোদিন পরম বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই দুনিয়ার নর নারী জিন জাতি, তোমরা কেউ শয়তানের পদক্ষেপ অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে যখন শয়তান চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করার পরে শয়তান আদম এবং হাওয়াকে ধোঁকা দিবে, এবার সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, আর অপর দিকে আল্লাহ তাআলা সে আদমকে বলেছিল এবং হাওয়াকে বলেছিল, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। সেদিন আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বলেছিল, হে আদম এবং হাওয়া, জান্নাতে তোমরা যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় তা খাও, তোমাদের জন্য অবকাশ রয়েছে, তবে মনে রাখিও ওই যে একটা ফল গাছ রয়েছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম এবং হাওয়া, তোমাদেরকে অবকাশ দেওয়া হলো, জান্নাতে ঘোরাফেরা করো, যা মন চায় তা খাও, তবে মনে রাখিও ওই যে গন্ধম ফল রয়েছে, ওই বৃক্ষের নিকটবর্তী হয়ে যাও। যদি তোমরা সেই বৃক্ষের নিকটবর্তী হয়ে যাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা শুনেছিল শয়তান, আর এবার শয়তান চেষ্টা করতেছিল আদম এবং হাওয়াকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। এক পর্যায়ে আদম এবং হাওয়াকে সে শয়তান ধোঁকা দিয়ে ফেলল। আল্লাহর কোরআন বলে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান সে আদম এবং হাওয়াকে ধোঁকা দিল। কিভাবে ধোঁকা দিল? আল্লাহর কোরআন বলে, লিইউবদিয়া লাহুমা মা উরিয়া মিন সাওআতিহিমা,
সে ধোঁকা দিল। কিভাবে ধোঁকা দিল? ধোঁকা দেওয়ার পন্থা হলো আদম এবং হাওয়া, তারা ছিল নারী এবং পুরুষ, তাদের যে লজ্জাস্থান ছিল তাদের জানা ছিল না। তাদের সেই লজ্জাস্থানকে উলঙ্গ করে দেওয়ার জন্য, বিভস্ত্র করে দেওয়ার জন্য শয়তান ধোঁকা দিতে শুরু করলো আর বলতে শুরু করলো, হে আদম এবং হাওয়া, তোমরা জানো কি আল্লাহ তোমাদেরকে কেন এই বৃক্ষ থেকে নিষেধ করেছে? তার কারণ হলো, যদি তোমরা এই বৃক্ষ থেকে ফল খেয়ে ফেলো তাহলে তোমরা আউতাকুনা মালাকাইন, তোমরা উভয়ে হয়ে যাবে ফেরেশতা, আউতাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা উভয়ে হয়ে যাবে এখানে চিরস্থায়ী। তোমরা যেন ফেরেশতা না হয়ে যাও এবং তোমরা যেন চিরস্থায়ী না হয়ে যাও, এই জন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন এই বৃক্ষ থেকে ফল খেতে। মুহতারাম হাজিরিন, যখন এরকম ভাবে ধোঁকা দিয়ে দিল, ওদেরকে গ্রাস করে ফেললো শয়তান। কুরআন বলে ফাদাল্লাহুমা বিগুরুর, তাদের উভয়কে সে প্রবঞ্চনার দ্বারা অধঃপতিত করে ফেললো, ওদেরকে ফলকে খাওয়ায় ফেললো। এবার কোরআন কি বলে? ফালাম্মা যাকা শাজারাতা, তারা উভয়ে যখন এই বৃক্ষ থেকে ফল আস্বাদন করিল, আস্বাদন করার পরে কি হলো? আল্লাহর কোরআন বলে বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে জান্নাতের পোশাক ছিল ওই পোশাক সেখানে খসে পড়ে গেল, তারা উভয়ে উলঙ্গ হয়ে গেল। যখন উলঙ্গ হয়ে গেল তখন তারা লজ্জাস্থান ঢাকার জন্য কি করেছিল? কোরআন বলে ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন তারা জান্নাতের সেই গাছ থেকে পাতা চিরে তারা তাদের লজ্জাস্থান আবৃত করিল। মুহতারাম হাজিরিন, যখন এরকম ভাবে ধোঁকা দিয়ে দিল তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওয়ানাদাহুমা রাব্বুহুমা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে আনতিল কুমা শাজারা, তোমাদের উভয়কে এই বৃক্ষ সম্পর্কে নিষেধ করেছিলাম না? পূর্বে তোমাদেরকে বলেছিলাম ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই বৃক্ষের নিকটবর্তী হয়ে না, যদি হয়ে যাও তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর তোমরা আমার কথাকে না মেনে তোমরা বৃক্ষ থেকে ফল খেয়েছো এবং তোমরা জালেম হয়েছিল। আমি তো তোমাদেরকে বলেছিলাম ওয়াকুল্লাকুমা, তোমাদেরকে বলেছিলাম যেন তোমরা শয়তানের পথ অনুসরণ না করো। আর আদম এবং হাওয়া, তোমরা যেহেতু তার অনুসরণ করলে এখন তোমরা পথভ্রষ্ট হয়ে গেলে, তোমাদেরকে আমি বাতিল করে দিলাম। এবার তোমাদেরকে ঘোষণা করলাম, কি ঘোষণা? কোরআন বলে ওয়াকুল্লাহ বিতু বাদুকুম লিবাদিন নাদু, হে আদম এবং হাওয়া, তোমরা উভয়ে এবং শয়তান তোমরা সকলে এই জান্নাত থেকে বহিষ্কার, জান্নাত থেকে বেরিয়ে যাও দুনিয়ার জমিনের মধ্যে। কোরআন বলেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, হে আদম এবং হাওয়া, তোমাদেরকে জমিনে নিক্ষেপ করলাম এবং এই জমিনের মধ্যে তোমাদের জন্য অল্প কিছুদিন খাড়া রয়েছে, অল্প কিছুকাল হায়াত রয়েছে, সেখানে তোমরা থাকো। ওয়া ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, সেখানে তোমরা জীবন যাপন করবে, সেখানে তোমরা মৃত্যুবরণ করবে, এবার সেখান থেকে তোমাদেরকে আবার আমার কাছে আসতে হবে। মুহতারাম হাজিরিন, যাই হোক, শয়তান এরকম ভাবে ধোঁকা দিয়ে আমাদেরকে এই জমিনে চলে আসতে বললো। এমন ভাবে আসতাম জমিনের মধ্যে, আসার পরে আল্লাহ হুকুম করে তোমরা জমিনের মধ্যে আমার গোলামি করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নারী এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, আর শয়তান আমাদের পিছনে আছে। সুতরাং এই শয়তান থেকে আমরা সকলে দূরে থাকবো, কোনোদিন শয়তানকে প্রশ্রয় দিব না। শয়তান আমাদের পরম শত্রু, আল্লাহর শত্রু, সে মুসলমানের শত্রু, সমস্ত মানুষের শত্রু। এই জন্য শয়তানের পদক্ষেপ আমরা কোনোদিন অনুসরণ করবো না। আল্লাহ তাআলা সকলকে শয়তানের অস্পর্শ থেকে, নারী পুরুষ সকলকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, সময়ের স্বল্পতার কারণে সময় দিতে পারলাম না। ইনশাআল্লাহ